যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর আযাব আর গজবের ভয় আছে, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না, ওই ব্যক্তি কখনো অপরাধ করতে পারে না। আমার ভাইরা, যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, সে বারবার গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে। কিন্তু যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, আখিরাতের ভয় আছে, কবরের ভয় আছে, মিজান ফুলসিরাতের ভয় আছে, জাহান্নামের আযাবের শাস্তির ভয় আছে, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না। বড় ধরনের গুনাহ করবে, শিরক বেদআত কবিরা গুনাহ করবে, এটা দূরের কথা, সামান্য ছোট গুনাহও সে করতে পারে না। আমার ভাইরা, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আজকে তোমাদের কাছে দুইটা হাত জোর করে বলি, আল্লাহর ভয়টাকে হৃদয়ের ভিতরে ধারণ করেন। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, সে তত বেশি নিষ্পাপ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারবে। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার কোনো ডর নাই, মহব্বত নাই, ওই ব্যক্তি বারবার শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজ করে ফেলবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা হয়তো আপনারা অনেকবার শুনেছেন, আমিও আপনাদেরকে অনেকবার বলেছি। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দা ছিলেন। তার দিলের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল! তিনি এক বাদশার খাদেম ছিলেন, বাদশার আনার বাগানের খেদমত করতেন, আনার বাগানের মালিক ছিলেন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর উস্তাদের পিতা মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক বাদশার আনার বাগান, ফলের বাগানের মালিক ছিলেন, কাজ করতেন। একদিন বাদশা মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, মুবারক, আজকে আমার বাসায় মেহমান আসছে, তুমি একটু ফল বাগানে যাও, গিয়ে দেখো কোন গাছের আনারটা ভালো, কোন গাছের ডালিম ফলটা ভালো, ওই গাছ থেকে ডালিম ফল মেহমানের জন্য নিয়ে আসো। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া চলে গেলেন বাগানে। বাগানে যাওয়ার পরে একে এক করে বাগানের গাছের নিচে যায় আর গাছের দিকে তাকায়। গাছে রসালো টসটসে আনার ঝুলতেছে, কিন্তু পারে না, গাছ থেকে পারে না। কারণ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জানে না কোন গাছের আনার ফলটা ভালো, কোন গাছের আনার ফলটা খেতে মিষ্টি। তার মালিক তো বলেছে, বাদশা তো বলেছে, যেই গাছের আনার ফলটা, ডালিম ফলটা সবচেয়ে ভালো, ওই গাছ থেকে ডালিম ফল নিতে, মেহমানকে আপ্যায়ন করবে, মেহমানকে খাওয়াবে। কিন্তু মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গাছের গোড়ায় যায়, গাছের দিকে তাকায়, কিন্তু কোন ফলটা মিষ্টি হবে, কোন গাছের ফলটা ভালো হবে, এইটা না জানা থাকার কারণে এক এক করে বাগানের প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে একটা আনারও পারতে পারে নাই। খালি হাতে তার বাদশা তার মালিকের কাছে আইসা বলতেছে, মালিক, আমি তো একটা আনারও নিয়ে আসতে পারি নাই। মালিক দেখে আশ্চর্য হয়ে গেল, কি রে মুবারক, তোমাকে কত আগে পাঠিয়েছিলাম মেহমানের জন্য ফল নিয়ে আসতে, এতক্ষণ সময় পরে তুমি আসছো, এত দেরি করে আসছো, তাও আবার খালি হাতে আসছো। অনেকক্ষণ আগে তোমাকে পাঠিয়েছি ফল আনার জন্য, তুমি দেরি করে এসেছো, আবার খালি হাতে আসছো কেন? ফল আনো নাই কেন? মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাদশা তার মালিককে বলতেছেন, মালিক, আমি আজকে 10 বছর ধরে আপনার আনার বাগানের মালির কাজ করি, আপনার আনার বাগানের গাছের গোড়া পরিষ্কার করে দেই, গাছ গাছালির আগাছা পরিষ্কার করে পানি দেই, যখন সারের প্রয়োজন সার দেই, সেবা আপনার গাছগুলোর পরিচর্যা করি, ফল যখন হয় ফলগুলো পেরে বাজারে নিয়ে বিক্রি করি, যে টাকা পাই সেই টাকা আপনার কাছে বুঝিয়ে দেই। আমার মালিক আজকে 10 বছর ধরে আপনার আনার বাগানের মালির দায়িত্ব পালন করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আপনি তো আমাকে বলেছেন কোন গাছের ফলটা সবচাইতে ভালো, কোন গাছের ফলটা সবচাইতে বেশি মিষ্টি, খেতে সুস্বাদু, ওই গাছ থেকে ফল নিয়ে আসতে মেহমানকে খাওয়াবেন। আমার মালিক, আমি গাছের গোড়ায় যাই, গাছের দিকে তাকাই, গাছে তো সুন্দর সুন্দর ফল ঝুলতেছে, কিন্তু আমি তো জানি না
কোন গাছের ফলটা ভালো, কোন গাছের ফলটা ভালো না, এজন্য আমি আনতে পারি নাই। কারণ আপনি তো বলেছেন ভালো ফল আনার জন্য, যে গাছের ফলটা খেতে মিষ্টি সেটা আনার জন্য। মুবারক রহমতুল্লাহি আলাইহির মালিক আশ্চর্য হয়ে মুবারককে বললেন, মুবারক কেন, কি হয়েছে? তুমি এত বছর ধরে আমার আনার বাগানে, ডালিম বাগানে মালি হয়ে কাজ করতেছো, আজ পর্যন্ত তুমি কি একটা ফল খেয়ে দেখো নাই কোন গাছের ফল ভালো? ইমাম মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাদশা না না, মালিক না না, আমি আজ পর্যন্ত আপনার বাগানের একটা ফল আমি খেয়ে দেখি নাই কোন গাছের ফলটা ভালো। অনেক ফল তো নিচে পড়ে থাকে তবু আমি খাই না, কারণ আপনি তো আমাকে খাওয়ার কোনো অনুমতি দেন নাই। আপনি আমাকে রেখেছেন আপনার বাগানের মালি হিসেবে কাজ করার জন্য, আপনি তো কখনো আমাকে খাওয়ার অনুমতি দেন নাই। বাদশা আশ্চর্য হয়ে বলতেছে, আরে বেটা, অনুমতি দেই নাই তো কি হয়েছে? তুমি নিজের ইচ্ছে থেকেও তো একটা ফল খেতে পারো, গাছের নিচে পড়ে থাকলে সেগুলোও তো খেতে পারো, এবং এই সব কিছু কি আবার বলতে হয় অনুমতির প্রয়োজন হয় নাকি? কিন্তু মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, না না, অনুমতির প্রয়োজন হয়। আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে। হয়তো আপনি দেখবেন না, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু আখিরাতে হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, মুবারক তুমি যে গাছ থেকে ফল পেড়ে খেয়েছিলে ওই ফলের হিসাব দিয়ে যাও, মালিক তো তোমাকে অনুমতি দেয় নাই, তুমি অনুমতি ছাড়া ফল খেয়েছো, আজকে তোমাকে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত তোমাকে আজকে আমি এই খাটগড়া থেকে ছাড়বো না, তোমাকে আমি জান্নাতে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত তুমি হিসাব না দেবে। মালিক, আমি সেই দিনের ভয়ে আল্লাহর সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? যদি আল্লাহ আমাকে সেদিন পাকড়াও করে, সেই ভয় আর ডরের কারণে আপনার বাগানের একটা ফলও আমি খেয়ে দেখি নাই কোন ফলটা ভালো। আমাকে মাফ করবেন, আমি ভালো ফল আনতে পারি নাই, আমাকে মাফ করে দেবেন। আপনার মেহমানের জন্য ভালো ফল আনতে বলেছিলেন। আমার ভাইয়েরা, এই ঘটনাটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য ছিল তার ভিতরে কেমন তাকওয়া ছিল, তার ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি বড় গুনাহ করবে এটা দূরের কথা, ছোট ছোট গুনাহের কাজও সে করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা দিলের ভিতরে ধারণ করতে হবে। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা দিলের ভিতরে ধারণ করতে হবে। যার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না, ওই ব্যক্তি কখনো নাফরমানি করতে পারে না, ওই ব্যক্তি কখনো জিনাহের কাজ করতে পারে না, ওই ব্যক্তি কখনো ব্যভিচার কাজ করতে পারে না। যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়